ক্ষতিগ্রস্ত হওয়া বলতে তার নামই কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহ পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। শিরক করার পর যদি তওবা করে ফিরে আসে লজ্জিত অতঃপর তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেন শিরক সবচেয়ে বড় অপরাধ? দেখো, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরুন কোন একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছে, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে। এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয় একই সাইজের, একই রকমের ফুলের মালা রাখা হয়, কার জন্য? ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চৌকিদার সাহেবের জন্য। চৌকিদার সব মানুষ, মেম্বার সব মানুষ দিন শেষে রাখা হলো। প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এটা যদি দেখে যে ওনাকে যে যে মালা দিয়ে, যে যে তোড়া দিয়ে, যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো, ওই এলাকার চৌকিদার সব সেম সেম জিনিস দেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে? কেমন লাগতে পারে? এর বিপরীতে যদি এমন হতো যে প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটা ভাঙা, ফুলের তোড়া দেওয়া হয়েছে, ফুলের তোড়াটাতে দু একটা ফুল পচা, কোন ত্রুটি বিচ্ছুতি আছে, অর্থাৎ তোমার সম্মানে যদি একটু কম করে, হয়তো সেটা বকাঝকা দিয়ে, পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নিবেন। কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ, দিন শেষে দুজনই মানুষ, কিন্তু তারপরে তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হবে, এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে, ঠিক না? এটাকে উনি খুব জঘন্য হিসাবে লিখেন। ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন, কোন নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি অবশ্যই অন্যায় করেছেন, আপনি শাস্তির উপযুক্ত কাজ করেছেন। তবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আরেকজনকে সেজদা দিলেন। আল্লাহ একটা সৃষ্টি, এখানে তো দুইজন মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, তিনিও মানুষ। হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয়, হতে পারে। এরপরও যদি সেটা দোষে দেওয়া এত বড় আয়েবের হয়, তাই এবার আসেন যেখানে স্রষ্টার সৃষ্টি, সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন, তাহলে সেটা স্রষ্টা সেটাকেই কত খারাপ ভাবে নিবে, এটা কত অপরাধ হবে। আমার এমনিতে বুঝতে চাই না, মনে করেন যে শিরক কেন বড় অপরাধ? শিরক বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতার অপমান। মানবতা, আপনি একটা মানুষ খুন করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, তার চেয়ে বড় অন্যায় করেছেন। কেন? কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন, ছোট করেছেন, যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি, সে যেই হোক না কেন, তার সামনে মাথা নত করে ওটা মানব জাতিকে কি করলেন? অপমান করলেন। আরো বহুবিধ কারণ আছে। এই জন্য শিরক হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অবাদের দ্বারা, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে। যদি নগদে করতে পারে ভালো, মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য মানুষের হকের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয়। ইমানের পর নামাজের গুরুত্ব আসে অন্যান্য, অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয়, কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে পাওয়ার সুযোগ আছে, বান্দার হকের তার সুযোগ একেবারে ক্ষীণ। আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এ ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার কারণে এটা লক্ষণ ভালো, কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটার লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপ্পা লাগতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যারাকা নফসুল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এটাই তো ঈমান, যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে, এটা নিয়ে তুমি পেরেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না, এটা তোমার ঈমানের একটা প্রমাণ। যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যায়।
কোনো অমুসলমান কোনোদিন বলবে না, কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে তো ইমানই নেই। যার ভিতরে ইমান আছে, শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয়ে তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে। ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তারপর এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যেতে ক্ষমতা বলে দেয়, যেন আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বাম দিকে প্রতীকী থুতু, বাম দিক থেকে সাধারণত এই জাতীয় অ্যাটাক গুলো শয়তানের ভয়, প্রতীকী থুতু। এবং